ओम शांति। आज 18 मई 2026 प्रातःमूर्ति। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे इसी रूहानी नशे में रहो कि हम ईश्वरीय फैमिली के हैं, हम अपनी गुप्त दैवी राजधानी स्थापन कर रहे हैं। बाबा बोलছেন, मिष्टी বাচ্চারা তোমরা সবসময় এই রুহানি নেশাতে থাকো, আত্মিক নেশাতে থাকো যে আমরা কোন ফ্যামিলির, ঈশ্বরীয় ফ্যামিলির, ঈশ্বরীয় পরিবারের। আমরা এখন কিন্তু কোনো সাধারণ পরিবারের নই বা লৌকিক পরিবারের নই, আমরা হচ্ছি ঈশ্বরীয় পরিবারের। তাহলে বাবা বলছেন এখন আমরা গুপ্ত দৈবী রাজধানী স্থাপন করছি গুপ্তভাবে। কথাটা বাবা বলছেন মনন চিন্তন করে দেখতে হবে কিন্তু আমাদের, যে বাবা কি বললেন, যে আমি হচ্ছি ঈশ্বরীয় পরিবারের আর আমরা এখন বাবার শ্রীমতে গুপ্তভাবে আমাদেরই দৈবী রাজধানী স্থাপন করছি। তো যখনই আমাদের দৈবী রাজধানী আমরা গুপ্তভাবে স্থাপন করে ফেলব, কমপ্লিট করে ফেলব, তখনই বাবা বলেছেন বিনাশ হবে আর আমরা আমাদের দৈবী রাজধানীতে চলে যাব, এই দুনিয়ার বিনাশ হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে बच्चों में कौन सी आदत पक्की हो তো সারাদিন খুশি বানি রহে। বাচ্চাদের মধ্যে কোন অভ্যাস যদি পাক্কা হয়ে যায় তাহলে সারাদিন খুশি থাকবে, বাবা জিজ্ঞেস করছেন। বলছেন উত্তর হচ্ছে अगर सवेरे सवेरे उठकर विचार सागर मंथन करने की आदत हो तो সারাদিন अपार खुशी रहे। তো বাবা সমস্ত যুক্তি আমাদের বলে দিচ্ছেন যে সারাদিন কী করলে খুশি থাকবে। সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করো, যে বাবা কি বলেছেন আমাকে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার 84 জন্মে, নিজের 84 জন্মকে দেখতে হবে যে আমি আদিতে কী ছিলাম, মধ্যতে কী হলাম আর অন্তিমে এসে কী হলাম। তারপর কখনো আবার আমাদের বাড়ির সমস্যাগুলো, যার যেই সমস্যা সেটা কেন হচ্ছে, সমস্যার কারণটা কী, তখন ড্রামার পয়েন্ট বুঝিয়ে নিজেকে নিজে বোঝাতে হবে, মনন চিন্তন করতে হবে যে এই সমস্যাটা যে হচ্ছে আমার কেন হচ্ছে, তার মানে আমারই পূর্ব কোনো না কোনো জন্মের কর্মের ফল। আজকে যদি আমার সাথে এটা হয়ে যায় তাহলে আমি কি করব, কোন ড্রামার পয়েন্টটা বসাবো, তাই না? আমার মধ্যে কি কি জ্ঞান গুণ শক্তি রয়েছে, বাবার থেকে আমি কি কি প্রাপ্তি পেয়ে, কী কী প্রাপ্তি হয়েছে ঈশ্বরীয় জন্মে, কি কি দিয়েছেন বাবা, কি কি খাজানা দিয়েছেন, এই সমস্ত কিছু বাবা বলছেন মনন চিন্তন করো। বাবার যদি কথা শুনে চলি তাহলে কি বলেছেন বাবা, এই যে এত এখন দুঃখ অশান্তি বাড়তে চলেছে, তাহলে আমরা যদি সুখ শান্তি পেতে চাই তাহলে কিন্তু মনন চিন্তন করতে হবে যে কখনো কখনো বডি থেকে ডিট্যাচ হয়ে, অশরীরী হয়ে পরমধাম থেকে দেখতে হবে যে এখানে আমার বডি রয়েছে, তাই না? আমি ওপর থেকে দেখছি, উপরাম হয়ে দেখতে হবে। তো এইভাবে বাবা বলছে নানা রকম মনন চিন্তন করে করতে হবে, তবে সারাদিন তোমাদের অনেক খুশি থাকবে। बाप की श्रीमत है बच्चे अमृत बेले उठकर आपने बाप से ही मीठी मीठी बातें करो। তাহলে বাবার শ্রীমত হচ্ছে কি বাচ্চারা অমৃতবেলা উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। যেমন এই দুনিয়াতে আমাদের লৌকিক মা বাবা যখন আসেন, হ্যাঁ, বা লৌকিক মা বাবার সাথে আমরা কি কথা বলার সময় ভাবি কি মুখস্থ তো করে রাখি না যে মায়ের সাথে এই কথা বলবো, বাবার সাথে এই কথা বলবো, তাই না? তো সারাদিন যেরকম মা বাবার সাথে কথা বলি মনের কথা, সেরকমই বাবার সাথেও মিষ্টি মিষ্টি কথা বলো, যা তোমার মনের কথা, হ্যাঁ, ভালো মন্দ সব কিছু বাবার সাথে শেয়ার করো। তো বিচার করো হাম আভি কিস ফ্যামিলিকে, বাবা বলছেন বিচার করে দেখো এখন আমরা কোন পরিবারের, সাধারণ পরিবারের নই। আমারা কর্তব্য কে হে, তো এই যে ঈশ্বরীয় পরিবারে আমরা এখন রয়েছি আর এই পরিবারে আমাদের প্রত্যেক বাচ্চার কর্তব্যটা কি, আমাদের কর্তব্য সব থেকে উঁচু থেকে উঁচু না কি বিশ্বকে পরিবর্তন করা, কলিযুগকে সমাপ্ত করে সত্যযুগ আনা, তাই না? নরককে পরিবর্তন করে স্বর্গ আনা, বাবার শ্রীমতে চলে, এটা তো ছোটোখাটো কাজ নয়। তো বাবা বলছেন কি মহান কর্তব্য। তাই বাবা বলছেন যে এখন বিচার করো যে আমরা আমাদের কর্তব্য কী। अगर बुद्धि में रहे कि हमारी ये ईश्वरीय फैमिली है, हम अपनी नई राजधानी स्थापन कर रहे तो सारा दिन खुशी बनी रहे। বাবা বলছেন যদি তোমাদের বুদ্ধিতে এটা থাকে যে আমি তো এখন ঈশ্বরীয় পরিবারের আর আমরা এখন কি গুপ্তভাবে আমাদের রাজধানী স্থাপন করছি, তাহলে সারাদিন খুশি থাকবে তোমার, যদি এটা মনন চিন্তন করে নাও। ওম শান্তি। তারপর কি হবে আমাদের রাজধানীতে কি কি দিচ্ছেন বাবা, কি কি থাকবে বাবা তো বলে দিয়েছেন, যদি আমরা ওরকম ওই দৃশ্যগুলো মনের মধ্যে আনি তাহলে অপার খুশি থাকবে। আচ্ছা ওম শান্তি। बच्चे जानते हैं कि ये रूहानी परिवार है वह सब है जिस्मानी परिवार। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা তো জেনেছো এটা হচ্ছে তোমাদের আধ্যাত্মিক পরিবার মানে আত্মিক পরিবার, আর এই দুনিয়াতে এটা কি জিসমানি পরিবার মানে শারীরিক পরিবার। এই দুনিয়াতে হচ্ছে কি দেহভানের সবাই রয়েছে, আর এইখানে আমরা সবাই কি জানি আমরা আত্মারা এক পিতার সন্তান, আমরা আত্মারা ভাই ভাই। तो ये है रूहानी परिवार, रूहानी बाप का ये परिवार। जैसे लौकिक घर में माँ बाप बच्चे होते हैं वह हुआ हद का परिवार, तुम अभी बेहद के फैमिली के ठहरे। बाबा बोलছেন যেরকম লৌকিক পরিবারে মা বাবা বাচ্চারা থাকে
তো সেটা হচ্ছে কি এই সীমিত দুনিয়ার পরিবার বা সীমিত পরিবার, মানে কি ওখানে কয়েকজন, না ওখানে মা বাবা 2, 3, 4 ভাই বোন, আর এখানে বাবা বলছেন কি অসীম জগতের পরিবার, অর্থাৎ কি এখানে আমাদের মাত পিতা মানে ব্রহ্মা বাবা, শিব বাবা, আর আমাদের কত পুরো রুহা আমাদের ব্রাহ্মণ পরিবার, আমরা আত্মারা ভাই ভাই। তাই বাবা বলছেন এটা তো অসীম জগতের পরিবার। बच्चे गाते भी है तुम मात पिता তো जैसे फैमिली हो गई। তো বাবা বলছেন যেরকম বাচ্চারা গায়ন করে না, এই ভক্তিমার্গে গায়ন রয়েছে যে তুম মাত পিতা হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনে রে, তো তার মানে কি ফ্যামিলি হয়ে গেল, যে তুমি মাতা পিতা আমি তোমার বালক। তো ক্রিয়েটার কি ক্রিয়েশন ঠেরে, তাহলে রচয়িতার হচ্ছে রচনা, রচয়িতাকে শিব বাবা, আর রচনা হচ্ছে আমরা বাচ্চারা। তো ইউ তো বচ্চে উনকি ক্রিয়েশন হ্যাঁ পরন্তু জানতে নেই হ্যাঁ, বাবা বলছেন বাকি এই দুনিয়ার তো সমস্ত বাচ্চারাই তো পরমাত্মারই রচনা, কিন্তু তারা কেউ তো জানে না। তুম বাচ্চে আবি জানতে হো বরাবর বৃহৎ বাপ কি ইয়ে ফ্যামিলি হে, বাবা বলছেন তোমরা এখন জেনেছো যে অসীম জগতের বাবার হচ্ছে এই ফ্যামিলি হচ্ছে অসীম জগতের বাবার। তা বাবা বলছেন তোমরা জেনেছো। তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ইনকে লিয়ে গায়া হে বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বাবা বলছেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয়ের নাম কি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, মানে কি এখানে স্বয়ং ভগবান পড়াচ্ছেন, তাই না। তো বাবা বলছেন যে আর বিশ্ববিদ্যালয় কেন বলা হচ্ছে, কারণ এই একই জ্ঞান এই সমগ্র বিশ্বে যত এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী সেন্টার আছে, সব সেন্টারে সমস্ত বিকে সেন্টারে কিন্তু এই একই মূল্য, আজকের দিনে এই মূল্য পড়েই শোনানো হচ্ছে, তাই না, এই জন্য বিশ্ববিদ্যালয়। তো ইনকে লিয়ে গায়া হে বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বলছেন এর জন্যই গায়ন করা হয় যে বিনাশকালে যারা প্রীত বুদ্ধি থাকে তাদের বিজয় হয়, মানে যারা ভগবানের সাথে যাদের কানেকশান থাকে, ভগবানের সাথে যাদের ভালোবাসা জুড়ে যায় তাদের বিজয়ী হয় বিনাশকালে, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি যারা তাদের বিনাশান্তি। তো ऐसी ফ্যামিলি কভি গীতা মে নেহি গাই হুই হ্যাঁ, বলছেন এরকম ফ্যামিলি কিন্তু গীতাতে গায়ন করা নেই। তুম ঈশ্বরীয় ফ্যামিলি গুপ্ত দৈবী রাজধানী স্থাপন কর রহে হো, বলছেন তোমরা হচ্ছে কি ঈশ্বরীয় ফ্যামিলির গুপ্ত দৈবী রাজধানী তোমরা এখন স্থাপন করছো। তো কিসকো ভি পাতা নেই পারতা, বাবা বলছেন কেউ কিন্তু জানতে পারে না, বাবা বলছেন তোমরা যে এই গুপ্তভাবে তোমাদের রাজধানী স্বর্গের রাজধানী স্থাপন করছো, বাবা বলছেন এটা এই দুনিয়াতে কেউ জানতে পারে না। বাবা বলছেন কত সুন্দর রহস্য। তুমকো নশা है जो जो बाप को याद करेंगे उनको नशा रहेगा, বাবা বলছেন এখন তোমাদের তো নেশা রয়েছে, তো যারা যারা বাবাকে স্মরণ করবে তাদেরই নেশা থাকবে, যারা স্মরণ করবে না তাদের নেশা হবে না। তো দেহবিমান মে আনে সে ভা নেশা উতার জায়গা, বাবা বলছেন দেহবানে আসলে কিন্তু ওই নেশা থাকবে না, আর ঈশ্বরীয় নেশা এই। তো বাবা বলছেন যে অতীন্দ্রিয় সুখের অনুভব কিন্তু দেহবানে আসলে থাকবে না। তো ইয়ে ঈশ্বরীয় ফ্যামিলি হ্যাঁ হামকো ঘর জানা হে ফির দৈবী রাজধানী মে আয়েঙ্গে, বাবা বলছেন এখন এটা তো ঈশ্বরীয় পরিবার আমাদের, তাহলে এখন আমরা ঘরে ফিরবো, তারপর আবার দৈবী রাজধানীতে আমরা এসে যাব। ওয়া হে দৈবী ফ্যামিলি, তো ওখানে তো তোমাদের দৈবী ফ্যামিলি থাকবে সত্যযুগে। ওয়া আসুরি ফ্যামিলি ইয়ে হ্যাঁ তোমারই ঈশ্বরীয় ফ্যামিলি, বাবা বলছেন ওইটা হচ্ছে আসুরি ফ্যামিলি। এই দুনিয়াতে আসুরি ফ্যামিলি কেন বলা হচ্ছে, কারণ সবার মধ্যে অবগুণ রয়েছে, দেহভান রয়েছে, 5 বিকার রয়েছে, এই জন্য বলা হচ্ছে আসুরি ফ্যামিলি। আর আমাদের এইখানে এখন সঙ্গমে আমরা হচ্ছে ঈশ্বরীয় ফ্যামিলি। তো তোমার रूहानी बाप दादा के बच्चे बहन भाई है, तो बस ये है रूहानी प्रवृत्ति मार्ग, सतयुग में ঈশ্বরীয় ফ্যামিলি नहीं कहेंगे, তাহলে বাবা বলছেন রুহানি বাপ দাদার বাচ্চারা কি ভাই বোন হয়ে যায়, তাহলে আমরা রুহানি বাপদাদার মানে বাপদাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবার এই যে আমরা ফ্যামিলি, তো বাবা বলছেন তোমরা কি আমরা হচ্ছে কি ভাই বোন হয়ে গেলাম শরীরের দিক থেকে। তো বাবা বলছেন এটা হচ্ছে তোমাদের রুহানি প্রবৃত্তি মার্গ, মানে আত্মিক প্রবৃত্তি মার্গ, মানে কি ঘর গৃহস্থতে থেকেও তোমরা এখন পবিত্র রয়েছ। তো সত্যযুগে বাবা বলছেন ঈশ্বরীয় ফ্যামিলি কিন্তু বলা হবে না, তাই না, সত্যযুগে তো দৈবী পরিবার বলা হবে, আর এটা হচ্ছে ঈশ্বরীয় পরিবার। তো বাহা দৈবী ফ্যামিলি হো জাতি হে ইয়ে ঈশ্বরীয় ফ্যামিলি বড়ি জবরদস্ত, তাহলে বাবা বলছেন দৈবী পরিবারের থেকেও হ্যাঁ বাবা বলছেন এই ঈশ্বরীয় পরিবার সব থেকে জবরদস্ত, তাই না, ভগবানের সাথে আমরা পার্ট প্লে করছি। তাহলে এই জন্য এটা সব থেকে জবরদস্ত হয়ে গেল। তুম জানতে হো আবি হাম ঈশ্বরীয় ফ্যামিলি দৈবী রাজ্য স্থাপন করে, বাবা বলছেন এখন তোমরা জেনেছো যে এখন আমরা ঈশ্বরীয় পরিবারে রয়েছি, আর দৈবী রাজ্য আমাদের স্থাপন করছি আমরা ঈশ্বরীয় পরিবারের থেকে, মানে পরবর্তী যে আমরা যাব দৈবী রাজ্যে, তো সেই রাজ্য আমরা এখন স্থাপনা করছি। এসে এসে আপনি সাথ বাতে করতে বিচার সাগর মন্থন করনা চাই, বাবা বলছেন এরকম নিজের সাথে তোমরা কথা বলো আর বিচার সাগর মন্থন করো, কথা বলে বলে। তো সবেরে উঠকার মানে নিজের সাথেই নিজে কথা বলতে হবে, নিজেকেই নিজে বোঝাতে হবে, পড়াতে হবে, তো এটাই হচ্ছে বিচার সাগর মন্থন করা।
তো সবেরে উঠकर याद में बैठो तो বিচার সাগর মন্থন करने की आदत पड़ जाएगी। বা বলছেন সকালবেলা উঠে স্মরণে বসো বাবার, তাহলেই বিচার সাগর মন্থন করার অভ্যাস হয়ে যাবে তোমার। উমঙ্গ মে আতে যাएंगे, আর যত বিচার সাগর মন্থন করবে তত ঈশ্বরীয় নেশা বাড়বে, আর তত তুমি উৎসাহ উদ্দীপনা এসে যাবে, খুশি থাকবে, একটা আলাদা অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। তো जब और सब मनुष्य नींद में सोए रहते हैं तुम उस समय जागते हो, तुम्हें सवेरे सवेरे उठकर ऐसे ऐसे ख्याल करने चाहिए, फिर देखो तुमको कितनी खुशी रहती है। তাহলে স্বয়ং ভগবান বলছেন, কি বলছেন বাবা, যে যখন সবাই ঘুমিয়ে থাকে, নিদ্রাতে ঘুমিয়ে থাকে এই রাত্রিবেলা, বাবা বলছেন মানে রাত 2টো থেকে 5টার মধ্যে, ওই সময় তোমরা জেগে যাও, তাই না, 2টো থেকে 5টা। বাবা বলছেন তোমরা তো সকাল সকাল উঠে এরকম যদি মনে রাখো তোমরা এরম যদি স্মরণ করো, বাবা বলছেন দেখবে কত খুশি থাকবে তোমাদের। जो भी श्रीमत मिलती है उस पर चलना है, फिर तुमको खुशी बहुत होगी, ঈশ্বরীয় ফ্যামিলি কি ইয়াদ আয়েগি। বাবা বলছেন যা কিছু তোমরা শ্রীমত পেয়েছো সেই অনুযায়ী কিন্তু চলতে হবে শ্রীমতে, তখন দেখবে তোমাদের অনেক খুশি থাকবে। তো বাবা বলছেন जो भी শ্রীমত মিলতি है उस पर चलना है, বাবা বলছেন যা যা কিছু শ্রীমত পেয়েছো তোমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদের চলতে হবে। ফির তুমকো খুশি বহুত হোগি, ঈশ্বরীয় ফ্যামিলি কি ইয়াদ আয়েগি। বাবা বলছেন যদি বাবার শ্রীমতে চলো তোমরা, তাহলে তোমাদের অনেক বহুত খুশি থাকবে বাবা বলছেন, আর ঈশ্বরীয় পরিবারের স্মরণও থাকবে তোমাদের, যে আমি কোন পরিবারের। তো আসুরি ফ্যামিলি সে দিল হাট যায়গি। কি সুন্দর বাবা যুক্তি বলে দিচ্ছেন, যে বাচ্চারা যদি সকাল সকাল উঠে তোমরা বাবার সাথে মনন চিন্তন করো, কথা বলো, তাহলে অনেক খুশি থাকবে। বাবার থেকে যা যা শ্রীমত পাচ্ছ সেই অনুযায়ী তুমি যদি চলো, তাহলে এই আসুরি ফ্যামিলি থেকে বা বলছেন পরিবার থেকে তোমাদের কিন্তু হৃদয় সরে যাবে, উঠে যাবে, মন উঠে যাবে। অর্থাৎ কি বা বলছেন তখন এই দুনিয়াতে যত তুমি বাবার সাথে জুড়বে, যত ঈশ্বরীয় পরিবারের কথা ভাববে, বা নিজের বা বলছেন তোমার 84 চক্রের জ্ঞানের কথা ভাববে, বাবা যা যা পড়াচ্ছেন সেই অনুযায়ী মনন চিন্তন করবে, সকালবেলা বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, বা বলছেন সারাদিন এত খুশিতে থাকবে যে এই দুনিয়াতে তখন আসুরি পরিবারে কে কি বললো, কে কি করলো, তোমার ওইদিকে ভ্রুক্ষেপও যাবে না। কেন এই দুনিয়াতে কে কি বলছে, কে কি করছে, ওগুলো নিয়েই তো আমাদের সারাদিন চিন্তা টেনশন চলতে থাকে না, কেন বললো, কেন কেন করতে থাকি। তো বাবা বলছেন এগুলো আর তোমাদের দেখবে মনই থাকবে, মন যাবেই না ওইদিকে আর তোমাদের। তো নয়া মাকান जब बिल्कुल तैयार हो जाता है तो फिर पुराने से आसक्ति निकल जाती है। বাবা বলছেন যখন নতুন বাড়ি তৈরি হয়ে যায় তখন কিন্তু পুরানো বাড়ির থেকে আসক্তি বা মোহমায়া উঠেই যায়। তো जब तक नया नहीं बना है तब तक कुछ ना कुछ मरम्मत আদি করতে রাইতে। বা বলছেন যতক্ষণ না নতুন বাড়িটা তৈরি হচ্ছে ততক্ষণ তো পুরানোটাতেই থাকতে হয়, তখন ওই কিছু না কিছু মেরামতি করেই থাকতে হয় পুরানোটাতে। তো ফির দিল হাট জাতি, তারপর যখন নতুনটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু পুরানোটাতে আর কারো মোহমায়া থাকে না, আপনি আপ মন উঠে যায়। ইয়ে পুরানি দুনিয়া ভি ऐसी है। তাহলে বাবা বলছেন যত যত দেখবে তোমাদের এই যে রাজধানী তো স্থাপন করছো তোমরা, বাবা বলছেন তো যত এইদিকে রাজধানী তৈরি হয়ে যাবে আমাদের, মানে একদম তৈরি হয়ে আসবে, তত কিন্তু আমাদের এই পুরানো দুনিয়া থেকে আমাদের মন উঠে যেতে থাকবে। তো বাবা বলছেন अब तुम जानते हो ये पुराना घर है, हम नए घर में जाएंगे, फिर नया चोला पहनेंगे, ये देह भी पुरानी है, अब तुम भविष्य 21 जन्म के लिए राज्य भाग्य ले रहे हो, तो यहाँ राज्य नहीं करना है, तो यहाँ होती है स्थापना, ये बातें सिर्फ तुम ही जानते हो। तो है भी ये गीता राजयोग है ना, তো ইসে কাহা যাতা है সহজ রাজযোগ। তাহলে বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনে গেছো এটা তো পুরানো ঘর, পুরানো দুনিয়া, আমরা যখন এসেছি আগে জানা ছিল না, এখন বাবা এসে যখন আমাদের সমস্ত এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি বলে দিলেন, এখন আমরা কি জানি এটা আমাদের পুরানো ঘর, আর নতুন ঘর হচ্ছে আমাদের সত্যযুগ। তাহলে এখন আমরা এই পুরানো ঘর ছেড়ে নতুন ঘরে যাব। তো নতুন ঘরটা এখন আমাদের অলমোস্ট তৈরি হয়ে এসেছে, তো আর অল্প সময় পরেই আমরা সেখানে যাব। তারপর সেখানে গিয়ে আমরা নতুন চোলা মানে কি নতুন শরীর পরে নেব, পবিত্র শরীর পরবো। এই পতিত শরীরে তো আমরা থাকতে পারবো না, পতিত শরীর নিয়ে যেতেও পারবো না। তো এ দেহবি পুরানি হে, বাবা বলছেন এই দেহটাও তো পুরানো হয়ে গেছে, এই দুনিয়াও পুরানো, এই দেহও পুরানো। আপ তুম, বাবা বলছেন এখন তোমরা ভবিষ্যতের 21 জন্মের জন্য এই রাজ্যভাগ্য নিচ্ছ। বাবা বলছেন এই যে অন্তিম জন্মে বাবার কাছে তোমরা রাজযোগের জ্ঞান শিখছো, এর দ্বারা তোমরা 21 জন্মের কিন্তু রাজ্যভাগ্য বাবার থেকে প্রাপ্ত করে নিয়ে যাচ্ছ তোমরা। তো এখানে তো আর তোমাদের রাজত্ব করতে হবে না, কারণ সঙ্গমে তো আর রাজত্ব হয় না, রাজত্ব হবে আমাদের সত্যযুগ থেকে। এখানে স্থাপনা হচ্ছে আমাদের সত্যযুগের বা নতুন দুনিয়ার স্থাপনাটা এখানে হচ্ছে, এরপর আমরা এই দুনিয়ার বিনাশ হলে ওখানে চলে যাব, ট্রান্সফার হয়ে যাব। তো এই সমস্ত কথা বাবা বলছেন শুধুমাত্র তোমরাই জানো, এই দুনিয়ার কেউ জানে না বা বুঝতেও পারে না। তো বাবা বলছেন আর এটাই তো রাজযোগ, গীতা জ্ঞান। তাহলে একেই কি বলা হয় সহজ রাজযোগ। অর্থাৎ কঠিন তো বাবা কঠিন তো কিছু শেখাচ্ছেন না বাবা, তাই না? সহজ রাজযোগ মানে কি
সহজভাবে বাবা শ্রীমতের চলে বাবা বলছেন এই কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করছো এখন, তারপর ওইখানে গিয়ে তোমরা বিশ্বের রাজত্ব করবে। तो अनेक बार तुम इस राजयोग अभ्यास द्वारा दैवी राज्य স্থাপন করতে हो। বাবা বলছেন বাচ্চারা এই প্রথমবার তোমরা রাজযোগের দ্বারা দৈবী রাজত্ব স্থাপন করছো না, তোমাদের দৈবী দুনিয়া বাবা বলছেন তোমরা অনেক অনেক বার, বাবা বলছেন অগণিত বার তোমরা কিন্তু স্থাপন করেছো। তো ভাই ये बातें याद नहीं रहेंगी, কিন্তু বাবা বলছেন এই যে প্রতিকল্পে বাবা সঙ্গমে এসে সব মনে করান, আবার আমরা পরের জন্মে সত্যযুগে গিয়ে সব ভুলে যাই। তো अगर वहाँ ये बातें याद रहे तो फिर सुखी ना भासे, চিন্তা লাগ যায়। বাবা বলছেন কেন? বাবা বলছেন এই এই কথা কেন ওখানে গিয়ে মনে থাকবে না, এই জ্ঞান সত্যযুগে গিয়ে? বাবা বলছেন সত্যযুগে গিয়ে যদি তোমাদের মনে থাকতো যে আমরা পুরুষার্থ করে রাজযোগের জ্ঞান শিখে এখানে এসেছি, আর এর পরের জন্ম থেকে আমরা আস্তে আস্তে নিচে নামবো, ত্রেতাতে আমাদের 2 ডিগ্রি কলা কম হয়ে যাবে, দাপরে গিয়ে আরো কম হয়ে যাবে, আমরা ভিখারি হয়ে যাবো। বাবা বলছেন তাহলে তো সত্যযুগের সুখটাও তোমরা ভোগ করতে পারতে না, তাই না? তোমাদের সবসময় চিন্তা লেগে থাকতো যে এবার আমরা নিচে নামবো, নিচে নামবো, দেবী দেবতা থেকে আমরা সাধারণ মানুষ হয়ে যাবো, তাই না? এই জন্য বাবা বলছেন এই স্মরণ থাকবে না তোমাদের, ড্রামার নিয়মই এটা। তো इस समय तुमको गुप्त नशा है, ऊंचेते ऊंच বাবা কি ये ফ্যামিলি হে। বাবা বলছেন এখন এই সময় তোমাদের গুপ্ত নেশা রয়েছে, উঁচুর থেকে উঁচু বাবার এটা হচ্ছে ফ্যামিলি, ঈশ্বরীয় পরিবার। इसको कहा जाता है ঈশ্বরীয় গুপ্ত ফ্যামিলি টাইপ। তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ঈশ্বরীয় যজ্ঞ ভি कहते हैं। বাবা বলছেন এটা হচ্ছে তোমাদের ঈশ্বরীয় গুপ্ত ফ্যামিলি, গুপ্ত পরিবার তোমাদের। আর বাবা বলছেন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ও বলা হয় বা ঈশ্বরীয় যজ্ঞও বলা হয় আমাদের এই সঙ্গমের এই পরিবারকে। তো ফ্যামিলি হে হামকো বহুত লাভলি বাননা হে, তাহলে যেহেতু আমরা সবাই ফ্যামিলি, একটা পরিবার, এই জন্য আমাদের সবাই সবার সাথে অনেক প্রিয় হয়ে স্নেহের সাথে থাকতে হবে। ভবিষ্য মে তুম বহুত লাভলি বানতে হো, তুমো রূপ বসন্ত। বা বলছেন ভবিষ্যতে তোমরা অনেক লাভলি হয়ে যাও, তাই না? ভবিষ্যতে এখন তোমরা পুরুষার্থ করছো, ভবিষ্যতে পরের জন্ম থেকে কত লাভলি হয়ে যাবে। তো তোমরা হচ্ছে এখন কি রূপ বসন্ত মানে জ্ঞানী যোগী। এই সঙ্গমে আমরা এসে রাজযোগের জ্ঞান শিখে আমরা জ্ঞানী আর যোগী, বসন্ত মানে জ্ঞানী আর রূপ মানে যোগী। তো আত্মা রূপ ভি হে বসন্ত ভি হে, তাহলে আত্মা রূপও আবার বসন্ত মানে যোগীও আবার জ্ঞানীও। তো ইতনি ছোটি সি আত্মা अविनाशी पाठ बजाती है, इस समय तुम रूप बसंत बने हो। तो बाप ज्ञान का सागर है, ज्ञान जरूर देंगे तब जब इस शरीर में আইঙ্গে। তাহলে বাবা বলছেন বাবা তো জ্ঞানের সাগর, তাহলে জ্ঞানের সাগর যখন আমাদের বাবা, তখন কিছু তো জ্ঞান শোনাবেন অবশ্যই, তবেই তো বাবার টাইটেল দেওয়া হয়েছে না জ্ঞানের সাগর। তো বাবা বলছেন তাহলে নিশ্চয়ই বাবা কিছু জ্ঞান শোনাবেন। তো কখন জ্ঞান শোনাবেন বাবা? সঙ্গমে এসে বাবা ব্রহ্মা বাবা শরীরের মাধ্যমে আমাদের জ্ঞান শোনান, যেহেতু বাবার নিজস্ব শরীর নেই। তুম জানতে হো জ্ঞান কি বর্ষা বরসাতে হে, তো এক এক রতন লাখো রুপয়ে কা হে। বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো বাবা এই যে রোজ আমাদের জ্ঞানের বর্ষাত করছেন, এখানে এক একটা রত্ন লাখ লাখ টাকার। কিন্তু আব তুম আত্মাও কো বাপ কা পরিচয় মিলা হে, এখন তোমরা আত্মারা বাবার পরিচয় পেয়ে গেছো এখানে। बाप ने स्मृति दिलाई है, तुम्हारी बुद्धि में है ये 84 का चक्र कैसे फिरता है, इसलिए तुम्हारा नाम ही है स्वदर्शन चक्रधारी। বাবা বলছেন বাবা তো এখন সবকিছু মনে করিয়ে দিয়েছেন তোমাদের, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এখন এই 84 জন্মের চক্র কিভাবে ঘুরতে থাকে 5000 বছর ধরে, সম্পূর্ণ জ্ঞান তোমাদের মধ্যে রয়েছে। সত্যতে তা দাপর কলিতে কিভাবে তোমরা 84 জন্ম নিয়ে থাকো। তো এর নামই এই জন্য দেওয়া হয়েছে কি সদর্শন চক্রধারী। তো সদর্শন চক্রধারী কারা? আমরা। বাবা বলছেন এখন তোমরা নিজেকে দেখতে পাচ্ছ যে কি ছিলে আর কি হয়েছো 84 জন্ম নিতে নিতে। विष्णु व लक्ष्मी नारायण सदर्शन चक्रधारी नहीं थे, उनमें ये ज्ञान नहीं होता। বা বলছেন লক্ষ্মী নারায়ণকে কিন্তু সদর্শন চক্রধারী বলা হবে না, বিষ্ণু মানেই কি লক্ষ্মী নারায়ণ। কেন? কারণ বাবা বলছেন তাদের তো এই জ্ঞান থাকবে না। বাবা বলছেন বিষ্ণু হচ্ছে কি বিষ্ণু মানে লক্ষ্মী নারায়ণের কম্বাইন রূপ। তো বাবা বলছেন এই যে এখন তোমাদের এই লক্ষ্যটা দেওয়া হয়েছে যে তুমি যদি সদাসন চক্রধারী হও তবে তুমি লক্ষ্মীনারায়ণ হতে পারবে। তো সদাসন চক্রধারী মানে কি নিজেকে দেখে যে তুমি কি ছিলে আর কিভাবে কিভাবে অবগুণ এসেছে তোমার মধ্যে, আর নিজেকে দেখে নিজের এই অবগুণের গলা কাটতে হবে, এইটা হচ্ছে সদাসন চক্রধারী। তাই বাবা বলছেন লক্ষ্মীনারায়ণকে তো বলা হবে না, কারণ ওখানে জ্ঞানও থাকবে না, লক্ষ্মীনারায়ণকে পুরুষার্থ করতে হবে না। আভি আত্মা কো ইয়ে জ্ঞান মিলতা है, আত্মারা এখন জ্ঞান পাচ্ছে সঙ্গমে। সৃষ্টি কা চক্র कैसे फिरता है, तो भल त्रिमूर्ति कहते तो भी শিব নেহি দিখাতে। বা বলছেন এই দুনিয়া ত্রিমূর্তি বলে দেয় কিন্তু শিবকে দেখায় না। त्रिमूर्ति के चित्र बहुत देखे होंगे, साकार में प्रजापिता ब्रह्मा तो यहाँ है ना, ये तो गया बहुत पुराना ग्रेट ग्रेट ग्रैंडफादर। तो ये हुआ प्रजापिता ब्रह्मा का सिजरा, बाप सृष्टि रचते हैं ब्रह्मा द्वारा, तो ब्रह्मा बड़ा हुआ ना, दिखाते भी है
बुरा है, दिखाते भी बुरा है। तो ये 84 जन्म का चक्र लगाया हुआ है। তো আভি তুম ইন বাতোं को समझ गए हो। এখন বাবা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়া বলে দেয় ত্রিমূর্তি, কিন্তু ওরা ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখিয়ে, কিন্তু শিব বাবাকে কিন্তু দেখায় না। এবার ত্রিমূর্তি মানে কি? ত্রিমূর্তি শিব বলা হয়, কারণ শিব বাবা সেই ত্রিমূর্তি মানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, এই জন্য শিব বাবাকেই শিব ত্রিমূর্তি শিব বলা হয়, অর্থাৎ বাবা কিন্তু রচয়িতা। তো ত্রিমূর্তির চিত্র তো তোমরা অনেক দেখেছো। তো সাকার রূপেও প্রজাপিতা ব্রহ্মাও তো এখানেই রয়েছে। বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা তো আর সূক্ষ্মবতনে থাকবে না, কারণ তোমরা, বাবা বলছেন বাবা রাজযোগের জ্ঞান কাকে শেখাবেন? তোমাদের শেখাবেন, তো জীবাত্মাদের শেখাবেন, মানে আমরা। এবার বাবা বলছেন সূক্ষ্মবতনে তো আর আমাদের হাড্ডি মাংসের শরীর থাকে না, ওখানে তো আকারই শরীর। তাহলে আমরা এখানে এই দুনিয়াতে সাকার মনুষ্যলোকে আমরা পতিত হয়েছি, এখান থেকেই বাবাকে আমরা স্মরণ করেছি। তো বাবাকে তো আমাদের কাছে এসেই পড়াতে হবে এই মনুষ্যলোকে। তাহলে বাবা আমাদের যখন পড়াবেন তখন নিশ্চয়ই আকারী শরীরে আসবেন না ব্রহ্মা বাবার, বাবা তো এখানেই কোনো সাকারী শরীরে এসেই তো পড়াবেন আমাদের, না হলে আমরা বাবার কথা তো বুঝতেই পারবো না। এই জন্য বাবাকে ব্রহ্মা বাবার শরীর আধার নিতে হয়, এটা বাবা বলছেন। তাহলে প্রজাপিতা ব্রহ্মাকে তো আর সূক্ষ্মবতনে থাকবেন না, এখানেই থাকবেন, কারণ প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তো তোমরা অ্যাডপ্টেড বাচ্চা, তোমাদেরকে পড়াতে হচ্ছে যেহেতু বাবাকে। তো বাবা বলছেন ইয়ে হো গায়া বহুত পুরানো, বাবা বলছেন ইনি তো অনেক পুরনো। তো ব্রহ্মা বাবাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন কি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো ইয়ে হুয়া প্রজাপিতা ব্রহ্মা কা সিজরা। তাহলে কেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, কেন ব্রহ্মা বাবাকে বলা হচ্ছে? বাবা বলছেন কারণ শিব বাবা প্রথমে এসে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন, ব্রহ্মা বাবার আবার মুখের দ্বারা দাদি দিদিদেরকে অ্যাডপ্ট করলেন, দাদি দিদিদের দ্বারা আবার অন্যান্য বরিষ্ঠ ভাইদের দ্বারা অন্যান্য বাচ্চাদের, সেই বাচ্চাদের দ্বারা আবার পরের জেনারেশন, এইভাবে করতে করতে এখন কিন্তু এই 90 বছরে কত বাচ্চা হয়ে গেছে না? তাহলে শুরু কাকে দিয়ে হলো? ব্রহ্মা বাবাকে দিয়ে। এই জন্য গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছে ব্রহ্মা বাবাকে বলা হয়। তাহলে বাবা বলছেন এটা তো হচ্ছে প্রজাপিতা ব্রহ্মার সিজরা, মানে প্রজাপিতা ব্রহ্মার যেহেতু মুখবংশাবলী সবাই সন্তান, এই জন্য প্রজাপিতা ব্রহ্মার বংশলতিকা বলা হয়। তো বাপ সৃষ্টির রাস্তে, তো বাবা এখন এই সৃষ্টি রচনা করছেন কার দ্বারা? ব্রহ্মার দ্বারা। এটা শিব পুরাণেও লেখা রয়েছে, কিন্তু যে ওখানে লেখা রয়েছে যে শিব বাবা বলছেন আমি ব্রহ্মার ললাটে প্রবেশ করে আমি নতুন সৃষ্টির রচনা করি। তো ব্রহ্মা বড়া হুয়া না, তাহলে ব্রহ্মাই তো বড় হবেন। তো দেখানো হয় না বুড়ো, বৃদ্ধ দেখানো হয় এই দুনিয়াতে। আসলে এবার এই দুনিয়া কি বলে? ব্রহ্মাকে কিন্তু দেবতা বলে, ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। তার মানে ব্রহ্মাকে এদিকে এই দুনিয়া দেবতা বলে, কিন্তু বাবা বলেছেন দেবী দেবতারা কিন্তু অত বুড়ো হবে না, ওখানে তো দেবী দেবতার চুল দাড়িও হবে না, আর পাকা দাড়ি তো দূরের কথা, দাড়ি গোফি হবে না ওখানে। তাহলে ব্রহ্মা বাবাকে বৃদ্ধ দেখানোর মানেটা কি? সাদা সাদা চুল দাড়ি এগুলো দেখানোর মানে কি? বৃদ্ধ শরীর বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে বৃদ্ধ শরীর কোথায় থাকবে? এইখানে, এই সঙ্গমে বা কলিযুগের শেষে। তাই বাবা বলছেন তো বৃদ্ধ দেখানো হয় ব্রহ্মাকে। আর কেন বৃদ্ধ দেখানো হয়? কারণ কি উনি অনুভবী রথ শিব বাবার, কারণ বাবা তো আর কৃষ্ণের শরীরে, বাবা বলছেন কৃষ্ণ তো নিজেই বাচ্চা, তাই না? কিন্তু ব্রহ্মা বাবা কি অনুভবী রথ না? উনি, ওনার ধনী পরিবারেরও অনুভব আছে, ওনার গরিব পরিবারেরও অনুভব রয়েছে, উনি অনেক ভক্তিও করেছেন। তো তাই বাবা বলছেন কি ব্রহ্মা বাবা অনুভবী রথ, এই জন্য ওনার শরীরেই আসেন। তো ইয়ে 84 জন্ম কা চক্র লাগায়া হুয়া হে। তো এই ব্রহ্মা বাবাই 84 জন্মের চক্র লাগিয়েছেন, সম্পূর্ণ 84 জন্ম নিয়েছেন। আভি তুমি ইন বাতোं को समझ गए हो। বাবা বলছেন এখন তো তোমরা এই সমস্ত কথা বুঝে গেছো। তো তো এটাও তোমরা জানো যে বাবা তো সমস্ত বাচ্চারা রয়েছে এখানে, তাই না? দুনিয়ার সমস্ত আত্মারা কার বাচ্চা? বাবার বাচ্চা। আত্মাও কো বাপ কা পরিচয় দেনা है। বাবা বলছেন বাচ্চারা এবার আত্মাদেরকে বাবার পরিচয় দিতে হবে তোমাদের। আভি ভারত কা বহুত বড়া কল্যাণ হো রাহা है। তো এখন ভারতের তো অনেক বড় কল্যাণ হচ্ছে এই দুনিয়াতে, তাই না? এত বড় কল্যাণ বাবা ছাড়া কেউ করতে পারে না। তো কি কল্যাণ হচ্ছে? ভারতকে নরক থেকে স্বর্গে পরিবর্তন করা হচ্ছে। হ্যাঁ, সে ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানানো হচ্ছে। সব আত্মায় পবিত্র হো মুক্তিধামে চলি যায়ঙ্গি। এখন বাবা বলছেন সমস্ত আত্মারা পবিত্র হয়ে কোথায় চলে যাবে? মুক্তিধাম মানে পরম ধামে। তুম হো হি ভারত কি সেবা পার। তো বাবা বলছেন এখন তোমরা ভারতের সেবার জন্য রয়েছে এখানে। তাহলে আমরা আত্মারা শিব শক্তি, তাই না? এখন আমাদের এই অন্তিম জন্ম মর্জিবা জন্মে এখন আমরা ভারতের সেবার জন্য কিন্তু এখানে অবতরিত হয়েছি। তো আমাদের মূল উদ্দেশ্য সেবা করে এখন আমাদের বাবাকে প্রত্যক্ষ করতে হবে, আর এই নরক থেকে স্বর্গে, নরককে স্বর্গে পরিণত করতে হবে। ভারত খাস দুনিয়া আম। তো বাবা বলছেন ভারত তো বিশেষভাবে, আর সম্পূর্ণ দুনিয়াকেই তোমরা এখন পরিবর্তন করছো। তুম আভি থোড়ে হো जो इन बातों को समझते हो फिर
নাটশেল মে সমঝায়া যাতা হে বাচ্চে মনমনা ভাব। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা অল্প কয়েকজনই রয়েছো, তো এই যারা এই কথাকে বুঝতে পারছো, বাবার এই সম্পূর্ণ জ্ঞানকে বুঝছো তোমরা অল্প কয়েকজনই। এরপর আবার সংক্ষেপে বোঝানো হয় কি বাচ্চারা, বাবা সম্পূর্ণ বুঝিয়ে সংক্ষেপে আমাদের কি বোঝান, বাচ্চারা এখন মনমনা ভাব, মানে এবার সমস্ত রহস্য তো বাবা বলেছেন, এবার বলছেন আত্মা মনে করে এবার আমাকে স্মরণ করো, মানে আমি যা যা কিছু বললাম এগুলো এবার নিজের মনের মধ্যে তোমরা মনন চিন্তন করে পাক্কা করো, এটা বাবা বলছেন। तो अलग में ही समझाया जाता है जो कुछ है दैवी রাজধানী স্থাপন करने में। তো বাবা বলছেন আলাদা করে তো বোঝানো হয় যে যা কিছু তোমাদের এখন দৈবী রাজধানী স্থাপন করার জন্য স্থাপন করনে মে লাগাও। তাহলে কি বললেন বাবা, যে যা কিছু রয়েছে তোমাদের তো দৈবী রাজধানী স্থাপন করার জন্য এখন লাগাও বাচ্চারা, কারণ সবই তো এই দুনিয়াতে সমাপ্ত হতে চলেছে, অর্থাৎ কি তন মন ধন সবকিছু। বাপু গান্ধী क्या कहते थे वह भी राम राज्य चाहते थे कैसा वंडरफुल खेल है ना अभी तुम साक्षी हो खेल देखते हो। বাবা বলছেন দেখো গান্ধীজিও চেয়েছিলেন, বাপু গান্ধীজিও যে রামরাজ্য চেয়েছিলেন উনি, তো কত ওয়ান্ডারফুল খেলা, কিন্তু রামরাজ্য তো ভগবান ছাড়া কেউ আনতে পারেন না, তাই না? রামরাজ্য আনতে গেলে সবাইকে পবিত্রতা ধারণ করাতে হবে, কিন্তু পবিত্রতার জ্ঞান তো সম্পূর্ণ জ্ঞান তো বাপুজির ছিল না। তাই বাবা বলছেন যে এখন তোমরা সাক্ষী হয়ে এই খেলা দেখছো, তুমকো হাসি আতি হে কাহা কি বাতে কাহা লিয়ে যাতে। বলছেন এখন তোমরা হ্যাঁ এই কথা শুনে হাসতে থাকো তোমরা, যে কোথাকার কথা কোথায় নিয়ে গেছে, যে বাপুজি মানে শিব বাবা এসে এই রামরাজ্য স্থাপন করছেন, আর এই দুনিয়া গান্ধীজির জন্য বলে দিয়েছে যে বাপুজি গান্ধীজি রামরাজ্য চেয়েছিলেন। তো বাপ कहते हैं ड्रामा अनुसार दुनिया की गति बुरी हो गई है फिर बाप आकर सदगति करते हैं। তো বাবা এখন কি বলছেন, যে ড্রামা অনুযায়ী দুনিয়ার গতি এখন তো খারাপ হয়ে গেছে না, দুনিয়ার কি হয়েছে, এই দুনিয়া থাকার মতো তো নেই, তো এখন বাবা এসে সদ্গতি করছেন সবাইকে। তো মানে কি দুনিয়ার দুর্গতি হয়েছে, বাবা এসে সদ্গতি করছেন, দুঃখী হয়ে গেছে দুনিয়া, এখন বাবা এসে সুখ দিচ্ছেন। তো মানে দুঃখধামকে সুখধামে পরিণত করছেন। তুম বাচ্চো কো নশা চারা হে ইয়ে হ্যাঁ সারে ওয়ার্ল্ড কে নিরাকার বাপুজি। তাহলে বাবা বলছেন তোমরা বাচ্চাদের এখন নেশা রয়েছে না, যে ইনি হচ্ছেন আমাদের শিব বাবা, হচ্ছেন সম্পূর্ণ দুনিয়ার নিরাকার বাপুজি। বাবা বলছেন আসলে বাপুজি মানে আসলে আমাদের বাবার কথাই বলা আছে, ইয়ে ব্রহ্মা ভি কিসকা বাচ্চা হে, তাহলে এই ব্রহ্মাও কার সন্তান, শিব বাবা কা। তো ভা কিসকা বাচ্চা, ইয়ে মাতা এ कहती है শিব বাবা হামারা বাচ্চা। তাহলে আবার শিব বাবার জন্য কি বলা হয়, মাতারা কি বলে, শিব বাবাও আমাদের বাচ্চা, তাই না? কেননা বাবা বলেন আগে তোমরা আমাকে উত্তরাধিকারী বানাও, তারপর তোমাদেরকেও আমি উত্তরাধিকারী বানাবো। তাহলে আমরা যদি বাবাকে উত্তরাধিকারী বানিয়ে নিই, তাহলে তার মানে কি আমাদের সমস্ত সম্পত্তি বাবার হয়ে যায়, তন মন ধন হ্যাঁ জন। তেমনি তখন যখন আমাদের সবকিছু বাবাকে সমর্পণ করে দিই, তখন বাবাও বাবার সবকিছু আমাদের সমর্পণ করে দেন। তো ইয়ে হ্যাঁ শিব বাবা কা খেল পাল, তাহলে এটা হচ্ছে কি শিব বাবার এই খেলা। তো বাকি ধ্যান দিদার মে তো মায়া কি বহুত প্রবেশতা হতি है, বাকি বাবা বলছেন এই ধ্যানে যাওয়ার যারা ইচ্ছা রাখে সেখানে অনেক মায়া প্রবেশ করে, কিন্তু ये जो कहते हैं हमारे में शिव बाबा आते हैं शिव बाबा ये बोलते हैं ये सब ভূত কি প্রবেশতা হে। বাবা বলছেন এই যে বলে থাকে আমাদের মধ্যে শিব বাবা আসেন, শিব বাবা কি বলেন যে এই সব কিছু হচ্ছে ভূতের প্রবেশতা, ভূতের প্রবেশতা বলেন না অনেকে, আমার মধ্যে শিব বাবা এসেছেন, কিন্তু শিব বাবা বলছেন এইসব ভূত। বাবা বলছেন আমি সবার মধ্যে যাই না। तो बाबा बोलছেন बच्चरा तुम बच्चों को खबरदार रहना है ये भूत की बीमारी ऐसी है जो दोनों जहां से उड़ा देती है ये कभी भी খেয়াল নেই আনা চাইয়ে কি হাম সাক্ষাৎকার করে। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের এখন অনেক খবরদার থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তো তোমাদের কখনো এই খেয়াল আসা উচিত নয় যে আমিও সাক্ষাৎকার করব বাবার। তো বাবা বলছেন যে বাবা কি বলেন যে বাচ্চারা সাক্ষাৎকার করে কি করবে, বাবা শ্রীমতে চলতে হবে বা অনুভব করতে হবে। এখানে বাবা বলছেন সাক্ষাৎকারের দ্বারা কিচ্ছু পাওয়া যায় না। তো মীরাও তো সাক্ষাৎকার করেছিল বাবা বলেন না, তো কিন্তু স্বর্গে কি যেতে পেরেছে। তো ইয়ে সব ভক্তিকে খেয়াল আতে বলছেন এগুলো সব ভক্তির খেয়াল, যে সাক্ষাৎকার করব ভাবে একবার সাক্ষাৎকার করা মানে আমি ভগবান প্রাপ্ত করেছি। বলছেন তা নয়, সাক্ষাৎকারের দ্বারা জীবন পরিবর্তন হয় না। তো জ্ঞান মার্গও अच्छी রীতি সমাজ নাই। বলছেন জ্ঞান মার্গকে বুঝতে হবে ভালো করে, জ্ঞান মার্গে বাবা শ্রীমতে চলে নিজেকে শোধরাতে হবে, এক একটা বিকার থেকে মুক্ত করতে হবে নিজেকে। তো মায়া অনেক প্রকার সে ধোকা দেতি হে সাক্ষাৎকার আদি সে কোই ফায়দা নেই। এখন বাবা বলছেন মায়া অনেক ধরনের ধোকা দেবে, সাক্ষাৎকার করে কোনো কিন্তু ফায়দা হয় না। তো বাপ कहते ইন দ্বারা সাগাই কারাতে। বাবা বলছেন এখন এই ব্রহ্মার দ্বারা বিয়ের পাকা কথা হচ্ছে। तो बाप का फरमान है तुमको कोई भी देहधारी को याद नहीं करना है।
তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন কোনো দেহধারীকে স্মরণ করা উচিত নয়, মানে কারো কথা শোনা, স্মরণ করা মানে কি অন্যের কথা শুনে চলা উচিত নয়, এক বাবার থেকে শুনতে হবে। তো তুম আপনি কো আত্মা সমাজ বাপকে ইয়াদ করো। এখন বাবা বলছেন একমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবার কথা শোনো। এই দুনিয়ার কারো কথা শুনলে এখন বাবা বলছেন সেই বিকারেই যাবে। আপনি কল্যাণকে লিয়ে বাপকে ইয়াদ করনা হে, ইয়ে তো বহুত সমাজ কি বাত হে। বাবা বলছেন এখন নিজের কল্যাণ যদি করতে চাও বাবাকেই স্মরণ করতে হবে। তো এটা অনেক বোঝার কথা, বুঝতে হবে। तो बाबा को कोई भी समाचार लिख सकते हैं। कोई बच्चे को तो इतना भी अकल नहीं कि बेहद के बाप को চিঠি মে আপনা খুশ খারাপাত কা সমাচার লিখে। বাবা বলছেন কোনো কোনো বাচ্চার মধ্যে তো এই বুদ্ধিটাও হয় না যে অসীম জগতের বাবাকে আমরা চিঠিতে নিজের খুশির, আমাদের নিজেদের অবস্থার সমাচার আমরা লিখব। তো লৌকিক বাপকে চিঠি না লিখে তো আরাম হি ফিট যাতা। বাবা বলছেন লৌকিক বাবাকে যেমন চিঠি না লিখলে কি হয়, যেন মনই ভালো লাগে না। तो সেরকমই বাবা বলছেন ইনিও তো অসীম জগতের পিতা। तो देखते हैं मांस उड़े चिट्ठी नहीं आती है तो समझते इनको शायद माया खा गई जो ऐसे पारलौकिक बाप को चिट्ठी नहीं लिखते। বাবা বলছেন অনেক বাচ্চারা যারা দূরে থেকে বাবাকে চিঠি লেখে না, বাবা বলছেন লৌকিক বাবাকে চিঠি না লিখলে কিন্তু তারা থাকতে পারে না, অথচ পারলৌকিক বাবাকে চিঠি লেখে না। তখন বাবা কি বুঝে যান একে কোনো মায়া হয়তো খেয়ে ফেলেছে, তো এই জন্য চিঠি লেখে না। তো ইতনা তো লিখনা চাইয়ে বাবা হাম নারায়ণী নেশে মেশাদেব রায়তে। বাবা বলছেন অন্তত এইটুখানি তো লেখা উচিত যে বাবা আমরা নারায়ণী নেশাতে থাকি সবসময় সর্বদা। অর্থাৎ নারায়ণী নেশা মানে কি, এই যে নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়ার নেশাতে আমি তৎপর রয়েছি, অর্থাৎ আমি শ্রীমতে চলছি। तो आपकी दी हुई युक्ति में ही हम तत्पर है तो बाबा समझेंगे खुश राजी है। বাবা বলছেন যদি কোনো বাচ্চা লিখে দেয় যে বাবা আমি নারায়ণী নেশাতে সবসময় থাকি, আপনার দেওয়া যুক্তিতেই আমি চলছি, তাহলে বাবা বুঝবেন যে তো খুশি রয়েছে, মানে খুশি রয়েছে। তো চিঠি নেই লিখেঙ্গে তো সমঝেঙ্গে বিমারে। আর বাবা বলছেন চিঠি না লিখলে কী ভাববে বাবা যে এ তো অসুস্থ মানে কি, বাবাকে ভুলে গেছে, দেহভানে এসে গেছে। তো ইয়াদ में ही नहीं रहते हैं, नहीं तो बाबा को समाचार देना है। বাবা বলছেন মনে হয় এরা স্মরণেই থাকে না বাবার, না হলে তো বাবাকে সমাচার দেওয়া উচিত, চিঠি লেখা উচিত। तो बाबा हमने ये सर्विस की है, इनको समझाया, इनकी बुद्धि में पूरा नहीं बैठा तो फिर ये भी समझाएंगे कि इस रीति समझाओ। তাহলে বাবা বলছেন তোমাদের তো বলা উচিত, সেবার সমাচার দেওয়া উচিত যে বাবা আমি এনাকে বুঝিয়েছি কিন্তু এনার বুদ্ধিতে পুরো বসেনি। তাহলে বাবা বলছেন বাবাও কোনো না কোনো যুক্তি শিখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। তো ভক্তি মার্গ में जो कुछ कहते हैं समझते कुछ भी नहीं, तो मुख्य बात बाप को ही नहीं जानते। বাবা বলছেন ভক্তি মার্গে দেখো করে যা কিছুই করুক না কেন কিন্তু না বুঝে করে, না জেনে করে, কিন্তু মুখ্য কথা কি, বাবা বলছেন বাবাকেই জানে না, কেউ জানে না এই দুনিয়ার, তাই না? বাবার আসল নাম রূপ দেশকাল কেউ কারো জানা নেই। বাপকে জাননে সে ভারত সদ্গতি को पाता है। বাবা বলছেন বাবাকে যে জেনে যাবে তার তো সদ্গতি হয়ে যাবে। তো বাপকে না জাননে কারণ ভারত বিলকুল দুর্গতি को पा लेता है। এখন এই যে দুনিয়ার দুর্গতি কেন, বাবাকে ভুলে যাওয়ার কারণে। अब बाप तुम बच्चों को समझाते हैं हम तुमको সদ্গতি মে লে যাऊंगा, বাকি সবকো মুক্তি মে লে যাऊंगा। এখন বাবা আমাদের কী বোঝাচ্ছেন, বাচ্চারা আমি তোমাদের সদ্গতি দেবো, মানে স্বর্গে নিয়ে যাব যারা তোমরা পুরুষার্থ করছো, আর বাকি সবাইকে মুক্তিতে নিয়ে যাব মানে পরমধামে। তো ভারত জীবন মুক্তি মে হে তো বাকি সব মুক্তি মে হে। বাবা বলছেন ভারত যখন জীবন মুক্তিতে থাকে মানে আমরা সবাই যখন স্বর্গে বসবাস করি, স্বর্গের সুখ ভোগ করি, বাকি দাপরকলির আত্মারা সবাই থাকে পরমধামে মুক্তিতে। ইয়ে চেঞ্জ সিवाय बाप के और कोई नहीं कर सकता है, সর্বকা সদ্গতি দাতা একই বাপ হে। বাবা বলছেন এই সমস্ত পরিবর্তন বাবা ছাড়া কেউ করতে পারে না। তো সবার সদ্গতিদাতা কাকে বলা হয়, একমাত্র বাবাকেই বলা হয়। তো সর্বকি সদ্গতি জরুর কল্প সঙ্গম पर ही होगी। তাহলে বাবা বলছেন এই সবার সদ্গতি কখনোই প্রতি কল্পে बाबा বলছেন এই সঙ্গমেই হয়। तुम जानते हो हम आत्माओं का रूहानी बाप एक है, उनको आत्मा ही याद करती है, तुमको भक्ति मार्ग में दो बाप है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো যে আমরা আত্মাদের তো একজনই পিতা, রুহানি পিতা, তো তাকেই আত্মারা স্মরণ করে। তো তোমাদেরকে বাবা বলছেন তুমকো ভক্তি মার্গ মে দো বাপ হে। বাবা বলছেন ভক্তি মার্গে তোমাদের দুজন বাবা থাকে, সত্যযুগ মে হ্যাঁ এক বাপ, মানে ভক্তি মার্গে বাবা বলছেন দুজন বাবা থাকে, একজন হচ্ছেন লৌকিক পিতা মানে শরীরের জন্মদাতা, আর একজন হচ্ছেন পারলৌকিক পিতা আত্মার পিতা। সত্যযুগে হবেন আমাদের দৈবী বাবা মানে একজনই, তখন তার পারলৌকিক পিতা থাকবেন না। তো সঙ্গম পারে তিন বাবা, সঙ্গমে তো তিনজন পিতা, অর্থাৎ সঙ্গমে আমাদের লৌকিক পিতা, পারলৌকিক পিতা আর অলৌকিক পিতা।
अलौकिक पिता মানে ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে, জীবাত্মার পিতা। তো প্রজাপিতা ब्रह्मा भी तो बाप ठहरा ना, তাহলে প্রজাপিতা ব্রহ্মাও তো সঙ্গমে এখন বাবা, তো শিব भी बाबा है, वह है सर्व आत्माओं का बाप, उनसे ही बरसा लेना है। তাহলে শিব বাবা হচ্ছেন সমস্ত আত্মার পিতা, এই জন্য শিব বাবার থেকেই আমরা স্বর্গের উত্তরাধিকার নেব। এই জন্য শিব বাবার কথা শুনে চলতে হবে। তো उनको याद करने से ही विकर्म विनाश होंगे, तो ब्रह्मा को याद करने से विकर्म विनाश नहीं होंगे, इसलिए शिव बाबा को ही याद करना है। বাবা বলছেন বাচ্চারা ব্রহ্মা বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে না, শিব বাবাকে স্মরণ করতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। हम उनके बने हैं, ये है सच्चा सच्चा रियल ज्ञान। तो रूहानी बाप का रूहानी बच्चों प्रति, बाकी सब है देह अभिमानी। বাবা বলছেন এখন বাবার, অর্থাৎ বাবা এখন বাবার রুহানি বাচ্চাদের জ্ঞান শোনাচ্ছেন, বাকি তো সবাই দেহ অভিমানে রয়েছে। দেহ অভিমানী পতিত মনুষ্য जो কর্তব্য করতে বা পতিত ही করতে। বাবা বলছেন এই দেহ অভিমানে যারা রয়েছে মনুষ্য আত্মারা, তারা তো পতিত, তো এই জন্য তারা যা কিছু করছে পতিতই করছে, মানে পতিত কর্মই। তো দান পুণ্য আদি जो भी करते वह सब पतित ही बनाते हैं। বলছেন এই দুনিয়াতে যা কিছু দান পুণ্য করছে তারা মনে করছে পুণ্য করছে, বাবা বলছেন না, সেটাও কিন্তু পতিতই বানাচ্ছে তাদের, কারণ পতিত আত্মারা পতিতদেরকে দান করছেন। তো দান পুণ্য আদি जो भी करते हैं वह सब पतित ही बनाते। তাহলে এই দুনিয়াতে যা দান পুণ্য করে থাকে সেগুলো পতিত বানিয়ে দেয়, কারণ পতিত আত্মাদের দেওয়া আছে। রাবণ রাজ্য में ये होता ही है। বলছেন রাবণ রাজ্য তো এরকম হয়েই থাকে। आप बाप आकर ऑर्डिनेंस निकालते हैं, कहते बच्चे खबरदार বিকার में नहीं जाना, काम पर विजय पानी है। এখন বাবা এসে অর্ডিন্যান্স জারি করছেন, অর্থাৎ মানতেই হবে। তো বাবা কি বলছেন যে বাচ্চারা এখন খবরদার থাকতে হবে, বিকারে তোমরা যাবে না, কাম বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো তুফান আদি তো বহুত আয়েঙ্গে, তো বাবা বলেই দিচ্ছেন তুফান আসবে, আসবে না বলছেন না কিন্তু। তো ইসমে ফা নেই হোনা চাইয়ে, বাবা বলছেন এত তুফান আসবে তার মানে ফা হয়ে যাওয়ার মতো, মানে আউট হয়ে যাওয়ার মতো এই জ্ঞানকে ছেড়ে। কিন্তু বাবা বলছেন আউট ফা হবে না কখনো, জ্ঞান ছেড়ে দেবে না। তো माया के इतने विकल्प आएंगे जो अज्ञान काल में भी नहीं आए होंगे, ऐसे भी विकल्प आते हैं। বাবা বলছেন মায়ার এমন বিকল্প আসবে, বিকল্প মানে বিকারী সংকল্প আসবে মায়ার। বাবা বলছেন অজ্ঞানকালেও এরকম এত বাজে সংকল্প আসেনি তোমাদের, যে এখন বাবার বাচ্চা হওয়ার পর এত বিকারী সংকল্প আসবে। তো कहते हैं भक्ति मार्ग में तो बड़ी खुशी रहती है, अभी आपको याद करने चाहते हैं तो कर नहीं सकते। বাবা বলছেন দেখো বাচ্চারা অনেকে বলে যে ভক্তিমার্গে তো অনেক খুশিতে ছিলাম ভক্তিমার্গে, কিন্তু বাবা বলছেন এখন যদি স্মরণ করতে বলো তাহলে আর করতে পারবে না সেই খুশিকে। তো বিন্দি ইয়াদ নেই পড়তি, বড়ি চিজ হো তো ইয়াদ করে। বাবা বলছেন দেখো বাচ্চারা বিন্দি আত্মা বিন্দুকে কিন্তু কেউ স্মরণ করতে পারে না, তাই না? বাবা বলছেন বড় কিছু হলে হয়তো স্মরণ করতে পারতো, কারণ আমাদের তো সবসময় দেহভানে এসে দেহকে দেখার অভ্যাস হয়ে গেছে, তাই বাবা বলছেন বিন্দুকে দেখা যায় না বলে অভ্যাস হয় না। বাবা कहते हैं कि तुम শিব বাবা कहकर याद करो इस पुरानी दुनिया को भूल जाओ। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা শিব বাবাকে স্মরণ করো, এই পুরানো দুনিয়াকে ভুলে যাও। তুম শান্তিধাম মে ইয়াদ করো। বাবা বলছেন তোমরা আত্মা মনে করে শান্তিধামে বাবাকে স্মরণ করো, যেখানে তোমরা যাবে। সির্ফ শান্তিধাম কো ইয়াদ নেই করনা है, বাপ কি ইয়াদ সে হি বিকর্ম বিনাশ होंगे। বাবা বলছেন শুধু যে শান্তিধামকেই স্মরণ করলে হবে সেটাও নয়, বাবার শ্রীমতেও চলতে হবে, অর্থাৎ কি খারাপ বলবো না, খারাপ শুনবো না, খারাপ ভাববো না, খারাপ করবো না, তবেই বাবা বলছেন বিকর্ম বিনাশ হবে। আত্মা কা সুইট বাপ সে লাভ চাইয়ে। তো এখন বাবার মিষ্টি আত্মাদের মিষ্টি বাবার সাথে তো স্নেহ ভালোবাসা হওয়া উচিত। আধা কল্প কা লাভার হে, আত্মা कहती है हम आधा कल्प आपको भूल गए हैं। বাবা বলছেন যে দেখো বাচ্চারা তোমরা তো আধা কল্প ধরে তোমরা ভুলে গেছো দাপর কলিতে। তো আত্মা কি বলে যে আমরা আধা কল্প ধরে আপনাকে ভুলে গেছি বাবাকে। তো ইহা ব্রাহ্মণিয়া जिनको ले आती है बहुत खबरदारी से निश्चय बुद्धि वाले को ही आना चाहिए। দেখো বাবা বলছেন এখানে যারা ব্রাহ্মণীদেরকে আনা হয় পড়ানোর জন্য, বাবা বলছেন যাদের নিশ্চয় বুদ্ধি রয়েছে তাদের আনতে হবে, নাহলে গড়বড় করে ফেলবে। তো अगर यहाँ आकर फिर जाए कोई पतित बना तो दंड ब्राह्मणी पर आ जाएगा, इसीलिए ब्राह्मणी पर बहुत রেসপন্সিবিলিটি है। বাবা বলছেন যদি এখানে এসে তারপরে কেউ পতিত হয়ে যায়, মানে এখানে আসার পর মধুবনে ঘুরে এসে যদি আবার কেউ পতিত হয়ে যায় বাড়ি ফিরে, তাহলে বলছে কিন্তু বাবা বলছেন সেই দণ্ড কিন্তু ব্রাহ্মণীদের ওপরে এসে যাবে। এই জন্য ব্রাহ্মণীদের অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব। তো এই জন্য আমাদের সেন্টার থেকে কত কড়াকড়ি নির্দেশ দিয়ে দেয় না দিদিরা মধুবন যাওয়ার আগে।
तो बाबा ने ये रथ लिया है, सब बातों का अनुभवी है। তো বাবা তো এই রথ নিয়েছেন, মানে শরীররূপী রথ। তাহলে তাহলে সব কথার অনুভবী, মানে ব্রহ্মা বাবা সব কিছুর অনুভবী। তো ইহা তো गंदे की बात नहीं, आपस में देखना, हंसना, खेलना, बातचीत करना, इसकी कोई माना नहीं है। बाकी थोड़ा भी कोई आत्मा से प्यार रखते हैं तो रखेंगे तो फिर जास्ती बढ़ता जाएगा, उसकी याद आती रहेगी, इसलिए उससे भी पार जाना है। এখন বাবা বলছেন যে বাচ্চারা, বাবা তো এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়াচ্ছেন, অর্থাৎ এই রথ নিয়েছেন। এটা কারণ উনি হচ্ছেন অনুভবী রথ। ব্রহ্মা বাবার রথ মানে শরীর হচ্ছে অনুভবী উনি, মানে ব্রহ্মা বাবার জ্ঞান মার্গের অনুভব, ভক্তি মার্গের অনুভব, তাই না? ওনার ধনী অবস্থার অনুভব রয়েছে, গরিব অবস্থার, সব ধরনের অনুভবী ব্রহ্মা বাবা রয়েছেন। বাবা বলছেন এখানে তো কোনো নোংরা কোনো কথাই নেই, তো নিজেদের মধ্যে হাসা, খেলা, বলা, বাবা বলছেন তো এগুলো মানা নেই। বাবা বলছেন, বাবা কখনো বলেন না তোমরা হাসবে না, নিজেরা খেলবে না, গল্প করবে না, কথা বলবে না আর কি। তো অর্থাৎ নিজেদের মধ্যে রুরিয়ান করবে না বা কথা বলবে না, এটা মানা নেই। বাকি থোড়া ভি কোই আত্মা সে পেয়ার রাখেঙ্গে তো ফির জাস্তি বাড়তে জায়গা। কিন্তু বাবা বলছেন কথা বলতে বারণ করছে না, খেলতে বারণ করছে না, কিন্তু বাবা বলছেন কারোর সাথে তোমরা একটু বেশিও যদি কারো খেয়াল রাখতে শুরু করো, বাবা বলছেন তাহলেই কিন্তু অনেক বেড়ে যাবে, ওইটা ছোট থেকে বড় আকার নিয়ে নেয়। তো উসকি ইয়াদ আতি रहेगी, इसलिए इससे भी পার জানায়। বাবা বলছেন তো একজনের তো আর একজনের স্মরণ আসতে থাকে এই দুনিয়াতে, এই জন্য তার থেকে ঊর্ধ্বে যেতে হবে আমাদের, এখন স্থিতিকে ঊর্ধ্বে নিয়ে যেতে হবে পরমধামে, এক আমি আর বাবা। আব তুম ঘর মে बैठे हो বা সত্যযুগ মে बैठे हो। এবার বাবা জিজ্ঞেস করছেন বাচ্চারা এখন তোমরা তাহলে ঘরে বসে আছো না সত্যযুগে? বাপ বাচ্চো কো ঘর মে পড়াতে হে, তুম সবকা ইয়ে ঘর হে। বাবা বলছেন তোমাদের তো সবার হচ্ছে এখন এইটা ঘর, তো বাবা তো ঘরে বসেই পড়ান। जब बाहर जाते हो तो ऐसे नहीं कहेंगे, यहाँ बहुत अच्छा नशा रहेगा। বাবা বলছেন যখন বাচ্চারা বাইরে যাবে তখন কিন্তু তখন এরকম বলবে না। তো বাবা বলছেন এখানে তো অনেক নেশা থাকে তোমাদের, দেহকে অভিমান ছোড় না, এখন দেহ ভান ছড়তে হবে, মানে আমি আমার ভাবকে, আমি এই, আমি ওই, আমি বড়লোক, বাবা বলছেন কিচ্ছু নয়, এগুলোকে ত্যাগ করতে হবে, দেহের অহংকারকে তোমাদের। তো দেহি অভিমানী বানো তো तो जात पात का मतभेद সব নিকাল জায়গা। বা বলছেন বাচ্চারা যদি নিজেকে আত্মা মনে করতে পারো তাহলে কিন্তু তোমাদের মধ্যে যে জাত পাত নিয়ে যে মতভেদাভেদ রয়েছে, তো বাবা বলছেন এগুলো কিন্তু তখন বেরিয়ে যাবে। बाबा बोलছেন पुरानी दुनिया तमो प्रधान है, उनमें भेदभाव और ही बढ़ता जाता है। आगे ब्रिटिश गवर्नमेंट के समय भाषाओं की खिटपिट नहीं थी, अब दिन प्रतिदिन फूट बढ़ती जाती है। তো বাবা বলছেন যে দেখো পুরানো দুনিয়া কী হয়েছে, তমপ্রধান হয়ে গেছে, সম্পূর্ণ থাকার মতো নেই আর। বাবা বলছেন তার মধ্যে ভেদাভেদ ভাবও রয়েছে, বাড়তে যত দিন যাচ্ছে ভেদাভেদ ভাব নিজেদের মধ্যে বেড়ে চলেছে এই দুনিয়াতে। তো বাবা বলছেন আগে ব্রিটিশ গভর্নমেন্টের সময় ভাষার কোনো খিটপিট ছিল না ভাষা নিয়ে, কিন্তু এখন বাবা বলছেন দিন প্রতিদিন এই সবগুলো বাড়ছে। ফির সত্যযুগ মে একই ভাষা হোগি, কোই ভেদভাব নেই হোগা। বাবা বলছেন সত্যযুগে আবার এখন তো সমস্ত ভাষা নিয়ে কত ধরনের এখনও ভেদভাব চলছে, কিন্তু সত্যযুগে তোমাদের একটাই সরল হিন্দি ভাষা থাকবে, বাকি আর কোনো ভাষা ওখানে থাকবে না। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, किसी भी देहधारी की याद ना आए इसके लिए किसी से भी পেয়ার নেহি করনা হয়। বাবা বলছেন কাউকে বাসলে কি হয় দুনিয়াতে, দেহদারির প্রতি মন বুদ্ধি সবসময় পড়ে থাকে, এই জন্য বাবা বলছেন এখন কাউকে ভালোবাসা উচিত নয়। তো इससे भी पार जाना है, बहुत खबरदारी रखनी है, माया के বিকল্প সে ঘাবড়ানা নেই है, বিজয়ী বাননা है। বাবা বলছেন বাচ্চারা অনেক খবরদার থাকতে হবে, তোমাদের মায়ার কোনো রকম বিকল্পতে ঘাবড়াবে না, মানে অনেক রকমের বিকারী সংকল্প আসবে কিন্তু ঘাবড়াবে না, বিজয়ী হতেই হবে তোমাদের। কেন আসবে? কারণ আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী এই ধরনের নানা রকম চিন্তাভাবনা আসবে কারো কারো। তো ধ্যান দিদার মে মায়া কি বহুত প্রবেশতা হতি है, इस भूत प्रवेशता से अपने को बचाना है। বা বলছেন কখনও এই ধ্যানে যাওয়ার সাক্ষাৎকার করার তোমরা ইচ্ছাই রাখবে না। তো এখানে বা বলছেন অনেক প্রবেশতা হয় কিন্তু মায়ার, তো এই ভূত সবার মধ্যে কিন্তু, তো এই ভূতের প্রবেশ করার থেকে তোমাকে এখন বেঁচে থাকতে হবে।
মানে নিজেকে খেয়াল রাখতে হবে। বাপ কো আপনা সচ্চা সচ্চা সমাচার দেনা হে। বাবা বলছেন এখন বাবাকে সত্যিকারের সমাচার দিতে হবে। অর্থাৎ বাবা বলছেন তোমার মধ্যে যা যা কিছু বাবা বলছেন ভুলভ্রান্তি হবে, তো বা যদি তুমি কাউকে বোঝাও বা কাউকে যদি তুমি বাবা বললেন না যে জ্ঞান শোনালে বোঝাতে হবে যে কে বুঝেছে কী বোঝেনি, বাবার থেকে রায় নিতে হবে, সব কিছু নিজের বাবা বলছেন সত্যিকারের এখন চার দিতে হবে বাবাকে। वरदान हर बात में सार को ग्रहण कर ऑलराउंड बनने वाले सरल पुरुषार्थी भव। जो भी बात देखते हो सुनते हो उसके सार को समझ लो और जो बोलो जो कर्म करो उसमें सार भरा हुआ हो तो पुरुषार्थ सरल हो जाएगा। বাবা বলছেন বাচ্চারা যে যা কিছু তোমরা এখন দেখছো শুনছো তো তার সারকে বুঝে নাও। বাবা বলছেন যে আর যা কিছু তোমরা বলছো বাণীতে যা কিছু বলছো বা যে কোনো কর্ম করছো সেইটার তার মধ্যে সার ভরা রয়েছে, তো তার মধ্যে যদি সার থাকে তোমরা যা কিছু বলবে, সার মানে কি বাবা বলছেন যে জ্ঞান গুণ শক্তি পবিত্রতা যদি থাকে তাহলে পুরুষার্থ সরল হয়ে যাবে। আর অসার মানে কি যেখানে অপবিত্রতা, বাবা বলছেন তো ऐसा सरल पुरुषार्थी सब बातों में ऑलराउंड होता है। তাহলে বাবা বলছেন যে এরকম পুরুষার্থী হবে যে যা করবে দেখবে শুনবে সেগুলো বুঝে শুনে করবে, আর যে বলবে যা কিছু বলবে কর্ম করবে তার মধ্যে সার যেন থাকে, মানে জ্ঞানগুণ শক্তি পবিত্রতা যেন থাকে বলার আগে শোনার আগে ভাবার আগে, তাহলে বাবা বলছেন তোমাদের পুরুষার্থ সোজা হয়ে যাবে। তো ऐसा सरल पुरुषार्थी सब बातों में ऑलराउंड होता है। তাহলে এরকম পুরুষার্থী যে হয় সেই অলরাউন্ড সেবাদারি হয়। उसमें कोई भी कमी दिखाई नहीं देती। তাহলে কার মধ্যে কমি কমজোরি থাকবে না, যিনি সমস্ত ব্যাপারে ऑलराउंड। तो कोई भी बात में हिम्मत कम नहीं होती, तो मुख से ऐसे बोल नहीं निकलते कि हम ये नहीं कर सकते। ऐसे सरल पुरुषार्थी स्वयं भी सरल चित्त रहते हैं और दूसरों को भी सरल चित्त बना देते हैं। বাবা বলছেন যে দেখো বাচ্চারা তোমাদের এখন এরকম পুরুষার্থী হয়ে সব ধরনের অলরাউন্ড সব কিছুতে অলরাউন্ড পার্ট প্লে করতে হবে তোমাদের। তো তার ক্ষেত্রে বাবা বলছেন এখন কখনো যেন কমজোরি দেখা না যায় তোমাদের। তো যে কোনো ব্যাপার আসুক, যে কোনো কথা হোক, যে কোনো পরিস্থিতি আসুক, বাবা বলছেন হিম্মত যেন তোমার সাহস যেন কমে না যায়, তাই না? কারণ এখন এগুলো আসতেও চলেছে। তো মুখ সে আইসে বল নেহি নিকালতে হে। বাবা বলছেন তোমাদের মুখ থেকে এমন কোনো বাণী বেরোনো উচিত নয় যে আমি তো এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো না, এইরকম কথা যেন বেরোয় না তোমাদের। ऐसे सरल पुरुषार्थी स्वयं भी सरल चित्त रहते और दूसरों को भी सरल चित्त बना দিতে। বাবা বলছেন যে এরকম ধরনের সরল পুরুষার্থী হয় যে নিজেকেও সরল চিত্ত রাখতে জানে আর অন্যকেও সরল চিত্ত বানিয়ে দেয়। তাহলে বাবা বলছেন এখন যা কিছুই হোক না কেন তোমাদের হিম্মত যেন না যায়, সাহস যেন থাকে, অটুট মানে বজায় থাকে। আর বাবা বলছেন যে তোমাদের মুখ থেকে এরকম যেন কথা না বেরোয় যেটা আমি করতে পারবো না। স্লোগান সাধন ইউজ করতে উনকে প্রভাব সে ন্যারে और बाप के प्यारे बनो। বাবা বলছেন বাচ্চারা সাধন ইউজ করো, কারণ সুবিধা সাধন তো বাবা বলছেন আমাদের জন্য, এই জন্য ইউজ করো, কিন্তু তার প্রভাব থেকে ডিটাচ থাকো। অর্থাৎ কি ফ্যান ছাড়া আমার চলবেই না, এসি ছাড়া চলবেই না, যেন ফোন ছাড়া আমার চলবেই না। তার মানে কি সাধনের মধ্যে সাধন তোমার উপর প্রভাব ফেলছে, তাই বাবা বলছেন তুমি ইউজ করো, কিন্তু ওইটা না হলেও আমার চলবে। এখন রয়েছে ইউজ করছি, না থাকলেও কোনো ব্যাপার না। এই রকম বাবা বলছেন যে ডিটাচ হয়ে বাবার প্রিয় হও, বাবাকে ছাড়া আমার চলবে না, বাকি এই দুনিয়ার সব কিছু ছাড়া আমার চলবে আমাদের। তো এরকম ধরনের মনোবৃত্তি। तो अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। एकरा स्थिति बनाने के लिए सिवाय एक के और कुछ भी देखते हुए ना देखो। बाबा বলছেন একরা স্থিতি যদি বানাতে চাও বাবাকে ছাড়া আর কাউকে দেখো না, দেখো না। ये जो कुछ देखते हो ये कोई भी वस्तु रहने वाली नहीं है। বাবা বলছেন এখানে যা কিছু দেখছো কিছুই থাকবে না, তাহলে কী লাভ এখানে দুনিয়ার প্রতি মোহমায়া রেখে। तो एकरा स्थैर्यम तब रह सकेंगे जब कोई भी दृश्य कोई भी दृश्य देखते क्यों क्या की उत्पत्ति ना हो, यही व्यर्थ संकल्पों की हलचल का कारण है। इस क्यों की समाप्ति के बाद ही संपूर्णता आएगी। এখন বাবা বলছেন বাচ্চারা অ্যাক্রস আর স্থেরিয়াম যখন তোমরা থাকতে পারবে, অর্থাৎ বাবা বলছেন যখন তোমরা একরস স্থিতিতে টিকে যাবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়, আর যখন স্থেরিয়াম মানে বুদ্ধি যখন স্থির হয়ে যাবে
তখন বাবা বলছেন কোনো দৃশ্য দেখেও এই কি কেন এগুলো উৎপত্তি যেন না হয়। তো এটাই হচ্ছে ব্যর্থ সংকল্পের হালচালের কারণ। तो ব্যর্থ সংকল্প আসলে হালচাল হয় মনের মধ্যে। তো ইস কিউ কি সমাপ্তিকে বাদই সম্পূর্ণতা আएगी। বাবা বলছেন এই যে এখন এই কিউ যখন সমাপ্ত করবে, মানে কি কেন সমাপ্ত করবে, তখনই তোমরা সম্পূর্ণ হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।